আসসালামু আলাইকুম। ১৬ই জানুয়ারি ২০২৬ সাপ্তাহিক চাকরির পত্রিকায় কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে? তো এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয়। তো প্রথমে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এখানে ৬৭,২০৮টি পদে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে বস্ত্র অধিদপ্তরে এখানে কিন্তু ১২০০ লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় এখানে ২৬০ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এখানে ৫৭ জন। এরপরে মোংলা বন্দর কর্তৃপক্ষ এখানে পদ আছে ৩৯ জন। এরপরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এখানে পদ আছে ৫৭ জন। এরপরে বাংলাদেশ নৌবাহিনীতে এখানে পদ আছে একটি। তো এরপরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এখানে কিন্তু নিয়োগ চলমান রয়েছে। এরপরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এখানে ৫০ জন লোক নিয়োগ দেওয়া হবে। এরপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৫ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এখানে ১৮ জন। এরপরে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এখানে ১৭ জন। এরপরে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় এখানেও কিন্তু ২৬ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে এগুলোর বিস্তারিত যারা জানতে চান এরপরে দেখতে পাচ্ছেন এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখুন, অর্থাৎ এর বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় দেওয়া আছে। আপনারা চাইলে ১৬ই জানুয়ারি ২০২৬ তারিখে শুক্রবারের চাকরির পত্রিকাটা ডাউনলোড দিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। তো এরপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদ আছে ১৭টি। তো এরপরে বাংলাদেশ নৌবাহিনী এখানে কিন্তু নিয়োগ চলমান রয়েছে, এখানে পদের সংখ্যার কথা উল্লেখ নেই। এরপরে জেলা পরিষদ কক্সবাজার এখানে পদ আছে একটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে পদ আছে একটি। এরপরে পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী এখানে পদ আছে ১০টি। বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস এখানে পদ আছে একটি। এরপরে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি এখানে পদ আছে ৩টি। এভাবে কিন্তু অনেকগুলো পদে কিন্তু বর্তমানে সপ্তাহে নিয়োগ চলমান রয়েছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ জন নিয়োগ দেওয়া হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কিন্তু ৫ জন নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ৩ জন নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সাথে কিন্তু একটা নিয়োগ প্রকাশ হয়েছে, যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু এখানে নেই। বাংলাদেশ বিমান বাহিনীতে একটা নিয়োগ বর্তমানে চলমান রয়েছে। এটা কিন্তু সাপ্তাহিক চাকরির পত্রিকা কিন্তু এটা প্রকাশ হয়নি। তো এটা আমার ওইটা ইউটিউবে আপলোড করা আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ছিল ১৬ জানুয়ারি ২০২৬ তারিখের সাপ্তাহিক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি। আর নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন।